ওকে, ওদের টপিকটার নাম হচ্ছে বিক্রিয়ার ক্রম। দেখো, ধরো একটা রিয়েকশন, হ্যাঁ, আমরা যদি একটা রিয়েকশন চিন্তা করি, সংখ্যাটা আমি পরে বলতেছি, আগে একটু বুঝাই। ধরো এ এর সাথে কি রিয়েকশন করতেছে, এ মোল এ আর বি মোল বি, ঠিক আছে। এ এর সাথে বি রিয়েকশন করতেছে করে সি আর ডি তৈরি করবে, সি আর ডি তৈরি করবে। এখানে তোমার এ বি হচ্ছে বিক্রিয়ক, এই দুটো হচ্ছে তোমার বিক্রিয়ক। একে আমরা কি বলবো, বিক্রিয়ক, বিক্রিয়ক। আর এই এই দুটোকে বলবো আমরা কি, উৎপাদ, ঠিক আছে। প্রথমটা হচ্ছে বিক্রিয়ক, আর পরের গুলো হচ্ছে কি, উৎপাদ। এখন এই যে রিয়েকশনটা আমি লিখছি, এখানে তোমার বিক্রিয়ক আছে আবার উৎপাদ আছে, তাহলে বিক্রিয়াটার হার দেখো তোমার। এই বিক্রিয়াটার হার, বিক্রিয়ার হার, কোন রাসায়নিক বিক্রিয়ার হার, বুঝছো? ওই মুহূর্তে উপস্থিত কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার, ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক গুলার মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক, ঠিক আছে। কোন একটা বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক, সমানুপাতিক। তুমি কি বুঝতে পারছো? জয় স্যার। হ্যাঁ, জয়। তোমার সাউন্ড এত কম শোনা যায় কেন? স্পিকার এত খুবই লো শোনা যাচ্ছে যে। নেটের একটু সমস্যা হয়। ওকে, ঠিক আছে। বিক্রিয়ার হার হচ্ছে, দেখো, কোনটা রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত, ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক গুলার মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। এখানে দেখো, যে এ দ্বারা কি বোঝায়, এ দ্বারা বোঝায় কি জানো, এ এর ঘনমাত্রা, ঘনমাত্রা, ঠিক আছে। জয়। কি দ্বারা বোঝায় বলো, বি বি এর এর ঘনমাত্রা। ঘনমাত্রা। এই যে ব্র্যাকেট বি দ্বারা কি বোঝায় জানো, বি এর ঘনমাত্রা বোঝায়, বি এর ঘনমাত্রা। ঘনমাত্রা। আর এই যে বিক্রিয়ার যে হার, বুঝছো, এই বিক্রিয়ার হারকে জিএক্স বাই ডিটি দ্বারা প্রকাশ করা যায়। এটা অসুবিধা নাই, আমরা বিক্রিয়ার হার দ্বারাই প্রকাশ, আবার বিক্রিয়ার হারে লিখি। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার সমান সমান, এখানে সমানুপাতিক চিহ্নকে তুললে একটা ধ্রুবক হবে, বুঝছো, কে ওয়ান, স্মল লেটার আর কি, এ বি, এখানে এ বি, বুঝছো। এরকম দেখলে বিক্রিয়ার হার, যে সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য একটা ধ্রুবক দিচ্ছে। এখানে কে ওয়ানটা কি জানো, এটা হচ্ছে কি, হার ধ্রুবক। এটা হচ্ছে তোমার হার ধ্রুবক, এই বিক্রিয়াটার, বিক্রিয়ার হার ধ্রুবক। সুতরাং বিক্রিয়ার কি বোঝায়, হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে। এটা এই কে ওয়ানটা তারা হার ধ্রুবক। ওয়ান দ্বারা কে ওয়ান দ্বারা বিক্রিয়ার হার ধ্রুবক নি স্যার। হ্যাঁ, বিক্রিয়ার হার ধ্রুবক কে ওয়ানটা তারা, এটা ছোট হাতের আর কি, এটা ছোট হাতের, এটা বিক্রিয়ার হার ধ্রুবক বোঝায়। শুনো, আমি যে টপিকসটা পড়াবো, টপিকসের নাম কি, বিক্রিয়ার ক্রম। ক্রম। এটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, ঠিক আছে। তো জয়। কোনো একটা বিক্রিয়ার হার, কোন একটা বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক গুলার মোলার গুণমাত্রার গুণফলের সমানুপাতিক। এই জিনিসটা কই থেকে আসছে বলো, ভর ক্রিয়া সূত্র থেকে আসছে। কই থেকে আসছে, ভর ক্রিয়ার, বল ক্রিয়ার সমানুপাতিকটা কি? হ্যাঁ, এটা ভর সূত্র ক্রিয়া থেকে। সূত্র থেকে আসছে। কোন একটা বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক গুলার মোলার গুণমাত্রার গুণফলের সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য আমরা একটা ধ্রুবক দিচ্ছি, সেটা হচ্ছে কে ওয়ান। এটাকে বলি আমরা সমানুপাতিক ধ্রুবক, বুঝছো সবাই। এটা, এখন দেখো আমার উদ্দেশ্যটা কি, ভালো করে খেয়াল করো, যে বিক্রিয়ার ক্রমটা আমরা করাবো, কিন্তু বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রমটা হচ্ছে কি জানো, বিক্রিয়ার ক্রমটা হচ্ছে এই যে আমি যে রিয়েকশন লিখছি, এটা দেখো, বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম সংজ্ঞাটা কেমন হয়,
বিক্রিয়ার ক্রম এইগুলো তো হচ্ছে, এই দেখো, এই যে এই যে সমীকরণটা হয়েছে এটাকে হার সমীকরণ বলে। এটা কি সমীকরণ বলে? হার সমীকরণ। ঠিক আছে। এটা হচ্ছে হার সমীকরণ। ঠিক আছে। এখন এই বিক্রিয়ার হারটা হবে এই যে এ প্লাস বি এর যোগফল, এ প্লাস কি হবে বি। এটা কিন্তু বিক্রিয়ার ক্রম। মানে তোমরা কি লাল লেখাটা কি বুঝতেছো? জয়। ওকে। কোন একটা বিক্রিয়ার হার, বিক্রিয়ার ক্রম, ওটা হবে কি হবে, তুমি যে সমীকরণটা লিখছো বুঝছো, এই সমীকরণটাকে বলে হার সমীকরণ। সমীকরণটা কি বলে? হার হাফ সমীকরণ। হার তাহলে এই সমীকরণ। বিক্রিয়ার ক্রমটা হবে, এখানে বিক্রিয়ার হার সমীকরণে যে সকল বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, যেমন এ আর বি, এ আর বি তে বিক্রিয়ক ছিল, তাদের যে ঘাত, তাদের যে পাওয়ার, এই পাওয়ার গুলোর যোগফল হচ্ছে কি বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম তাহলে সংজ্ঞাটা কিভাবে দেখো, যে কোন বিক্রিয়ার হার, সংজ্ঞাটা দেখো, কোন বিক্রিয়ার হার, সংজ্ঞাটা লেখো। আহ কোন বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার যে সকল ঘনমাত্রা পদের সমানুপাতিক, যে সকল ঘনমাত্রা পদের সমানুপাতিক, হ্যাঁ, সমানুপাতিক, তাদের ঘাতের ফলকে বিক্রিয়ার ক্রম বলে। তো এই যে এখানে দেখছো, এই যে ইকুয়েশনটা লিখছিলাম না নে, বিক্রিয়ার হারটা হচ্ছে এ এবং বি এর ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। এদের উপরে যে পাওয়ার গুলো আছে, হ্যাঁ, পাওয়ার গুলোর যে যোগফল, এটাকে কি বলে? বিক্রিয়ার ক্রম বলে। ঠিক আছে। এই যে এ প্লাস বি, এটাই হচ্ছে বিক্রিয়ার ক্রমের সংজ্ঞাটা। সংজ্ঞাটা সবাই তুলে ফেলো। এখন দেখো, যদি এ প্লাস বি এর মান যদি শূন্য হয়, বুঝছো, তাহলে এটা হবে কি শূন্য ক্রম বিক্রিয়া। শূন্য ক্রম বিক্রিয়া। ঠিক আছে। আবার এ প্লাস বি এর মান যদি ওয়ান হয়, সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? প্রথম ক্রম বিক্রিয়া। ঠিক আছে। ওকে। আবার এ প্লাস বি এর মান যদি টু হয়, এটা হবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দ্বিতীয় ক্রম বিক্রিয়া। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো নাকি? ক্লিয়ার তো? তাহলে বিক্রিয়ার ক্রমটা আসছে কি, ক্রমটা আসছে ওই যে হার সমীকরণ থেকে আসছে। বিক্রিয়ার ক্রমটা আসছে হার সমীকরণ থেকে। হার সমীকরণ থেকে আমরা বিক্রিয়ার ক্রমটা লিখতে পারি। শূন্য ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, আর একটা দ্বিতীয় ক্রম। এখন দেখো, যে এই যে শূন্য ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, আবার দ্বিতীয় ক্রম বিক্রিয়া, আমরা তো বিক্রিয়া জানি তাই না? বিক্রিয়া তো আমাদের দেখা আছে, বিক্রিয়া সম্পর্কে তো আমাদের ধারণা আছে। তো আমরা দেখি যে একটা রিয়েকশন দেখলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা শূন্য ক্রম বিক্রিয়া, কোনটা প্রথম ক্রম বিক্রিয়া। দেখো, মনে করো H2 Cl2 দুইটা মিলে HCl তৈরি করলো, বুঝছো? এটা লাইটের উপস্থিতি হইলো, এটা হচ্ছে ফটোলাইটিক রিয়েকশন, বুঝছো? ফটোলাইটিক রিয়েকশন, ফটোলাইটিক বিক্রিয়া। এর মানে হচ্ছে আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। আলোর উপস্থিতিতে বিক্রিয়া ঘটে। বিক্রিয়া যদি ঘটে তাহলে এইভাবে লাগে, বুঝছো? বিক্রিয়া ঘটে। ফটোলাইটিক রিয়েকশন, দেখছো এই যে লাইট আছে না এখানে, দেখছো লাইটের প্রেজেন্সে যেহেতু বিক্রিয়াটা ঘটতেছে, এই জন্য এটাকে ফটোলাইটিক রিয়েকশন বলি, অথবা আলোর উপস্থিতি বিক্রিয়া। যদি কোনো বিক্রিয়া আলোর উপস্থিতিতে ঘটে, তাহলে এটা শূন্য ক্রম হবে। এটা কি হবে? এটা হবে শূন্য ক্রম। এটা হবে কি এমসিকিউর জন্য আনসার। ঠিক আছে, শূন্য ক্রম, কারণ এটা আলোর উপস্থিতিতে ঘটছে। এবং এখানে হাইড্রোজেনটাও গ্যাস, এটাও কি গ্যাস। অর্থাৎ বিক্রিয়ক গুলা যদি গ্যাসীয় মাধ্যমে থাকে, যদি বিক্রিয়ক গুলা গ্যাসীয় মাধ্যমে থাকে, তাহলে এটা শূন্য ক্রম হবে, কারণ এটা কোনো ঘনমাত্রা পদের সাথে সম্পর্কিত না। যদি এখানে যে কোনো একটা লিকুইড থাকলে, তরল থাকলে, এটা হচ্ছে প্রথম ক্রম হইত। যেহেতু এখানে এগুলা গ্যাসের উপর ডিপেন্ডেন্ট, গ্যাস আছে এবং ফটোলাইটিক রিয়েকশন, এই জন্য এটা শূন্য ক্রম বিক্রিয়া।
আমার কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এই জন্য এটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া। এখন মনে করো আরেকটা দেখাই, ধরো C2H5OH, এটার সাথে অক্সিজেনের একটা রিয়েকশন দিলাম, কার্বন ডাই অক্সাইড প্লাস কি পানি, বুঝছো? এখানে এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে গ্যাস, ঠিক আছে? যেহেতু এখানে একটা তরল আছে, বুঝছো, একটা তরল যেহেতু আছে, যেহেতু একটা তরল আছে, এই জন্য এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো প্রথম ক্রম বিক্রিয়া। কি বিক্রিয়াটা? প্রথম ক্রম বিক্রিয়া। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একটা তরলের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, এই একটা লিকুইড আছে যে, যেহেতু একটা লিকুইড আছে এই জন্য এটা হবে কি প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়া, ঠিক আছে? আর যদি কোনো লিকুইড না থাকে তো এটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া, ঠিক আছে? এখন তোমরা নিজেরাই বুঝবা, যদি এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড যদি করে, দুইটা জিনিসের উপর যদি ডিপেন্ড করে, মনে করো, চিন্তা করো, মনে করো দুটোই লিকুইড, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? এটাও লিকুইড, এটাও লিকুইড মাধ্যমে আছে। এখানে কি তৈরি হবে? লবণ প্লাস কি পানি, তাই না? এতে দুইটা তরল আছে, তাহলে এটা কি হবে? এটা হবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এটা কি দ্বিতীয় বিক্রিয়া? ক্রম বিক্রিয়া। হ্যাঁ, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তোমরা কি ক্লিয়ার? বুঝতে পারছো তোরা কি সবাই ক্লিয়ার? দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তোমাদের সাউন্ড ক্লিয়ার হয় না কেন? ঘটনা কি? আমার সাউন্ড কি পরিষ্কার আছে নি? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে আমরা দেখছো, আমরা বিক্রিয়ার ক্রমের সংজ্ঞা দিলাম, বিক্রিয়ার ক্রমটা এই যে ভর ক্রিয়া সূত্রের মাধ্যমে আসছে, তারপর সংজ্ঞা দিচ্ছি। বিক্রিয়ার ক্রম তুমি বিক্রিয়া দেখে কিভাবে বুঝবা, রিয়েকশন দেখে কিভাবে বুঝবা, আমরা এটা বুঝাই দিচ্ছি। ওকে, এখন আমরা এই যে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া বা দ্বিতীয় ক্রম বিক্রিয়া যা আছে, হ্যাঁ, এটা নিয়ে একটু আর একটু আলোচনা করি। দেখো, এখন আমরা প্রথম যে ক্রম, সেটা কি শূন্য ক্রম বিক্রিয়া, তাই না? শূন্য ক্রম বিক্রিয়ার হার সমীকরণ দেখাবো। এই দেখো, শূন্য ক্রম বিক্রিয়ার হার সমীকরণ। শূন্য ক্রম বিক্রিয়ার হার সমীকরণ আমরা এটা একটু দেখাই, হ্যাঁ? জিরো অর্ডার রিঅ্যাকশনের হার সমীকরণ। দেখো, মনে করো, খুব ভালো করে খেয়াল করতে হবে জিনিসটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে। এখন দেখো, মনে করো এ, ঠিক আছে, এ বিক্রিয়ক আর বি হচ্ছে মনে করো উৎপাদ, উৎপাদ, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে বিক্রিয়ক, ঠিক আছে? কারণ তুমি যদি প্রশ্ন করো স্যার এটা এইভাবে না লিখে আপনি অন্যভাবে লিখতে পারতেন, এ প্লাস বি ইকুয়ালস লিখতে পারতেন, কোনো সমস্যা নাই, লিখতে পারতেন, তাই না? লেখা যেতে পারত। আমি একটা বিক্রিয়ককে চিন্তা করছি, যেহেতু একটার উপর মানে শূন্য প্রক্রিয়া যদিও দুটোটার উপর ডিপেন্ড করে না, আমরা যেহেতু একটা বিক্রিয়ক তো লিখতে হবে নাকি, এটা আছে মনে করি। এখন দেখো, প্রাথমিক অবস্থায় এর মূল সংখ্যা বা ঘনমাত্রা হচ্ছে এ, আমি অবশ্যই এখানে মূল সংখ্যার কথা বলছি। যখন উৎপাদ নাই, উৎপাদ হবে কি শূন্য, বুঝছো? প্রাথমিক অবস্থা মানে কি, যখন টি যখন শূন্য, এটা কি বুঝতে পারছো? প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় এর মূল সংখ্যা হচ্ছে এ, আর উৎপাদের মূল সংখ্যা কত? জিরো। জিরো। প্রাথমিক অবস্থায়, হ্যাঁ, কারণ এখন মনে করো টি সময় পরে, টি সময় পর এর যে ঘনমাত্রা, বুঝছো, এর ঘনমাত্রাটা কমে এ মাইনাস এক্স হবে, এর ঘনমাত্রাটা কমে এ মাইনাস এক্স হবে, আর বি তো বাড়বে, তাই না? প্লাস হবে। এর ঘনমাত্রা কমে গেছে আর বি এর ঘনমাত্রা কি হবে? বেড়ে যাবে। বাইরে। এটাই স্বাভাবিক। ওকে, এখন এই যে বিক্রিয়াটা আমি লিখছি, হ্যাঁ, আমি তো শূন্য ক্রম বিক্রিয়া বলছি, এখন বিক্রিয়ার হারটা দেখো কিভাবে প্রকাশ করা যায়। এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে প্রকাশ করি দেখো, ঠিক আছে? দেখো, বিক্রিয়ার বিক্রিয়ার এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটার হার, এই বিক্রিয়াটার হার কি হবে জানো? ইকুয়াল টু হচ্ছে কে ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক, বিক্রিয়কের মূল সংখ্যা কতটুকু আছে, এম এন আছে, দেখছো? আর উৎপাদ কতটুকু আছে, এক্স। তুমি বিক্রিয়ার হারটাকে বিক্রিয়ক দিয়েও লেখা যায়, এটা উৎপাদ দিয়েও লেখা যায়। বিক্রিয়ার হারটা আমি দিলাম কে, দেখো ওই মুহূর্তে কি ছিল, এম এন এক্স, মানে ওই মুহূর্তে কি সময় পরে বিক্রিয়ক যা আছে
টি সময় পরে বিক্রিয়ক যা আছে এটার উপরে কি দিবা, শূন্য দিবা। বুঝছো? কারণ এটা যে শূন্য ক্রম বিক্রিয়া, এই যে ঘাতগুলার যোগফল কত হয়েছে হইতে হবে, ঘাতগুলার যোগফল শূন্য হইতে হবে, এই জন্য শূন্য দিব। যদি সেটা প্রথম ক্রম বিক্রিয়া হয় এখানে ওয়ান দিব, যদি সেটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া হয় তাহলে কি দিবা, টু। টু দিবা। তাহলে দেখছো, তাহলে আমাদের দেখো আমরা বিক্রিয়ার হারটা আমরা কি লিখতে পারি এখন দেখে নাও। পরের লাইনটা একটু দেখো, পরের লাইনটা দেখি। তাহলে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার এটা পরীক্ষা আসবে, হ্যাঁ। বিক্রিয়ার হার সমান সমান হবে কে কত, কে এখানে হবে ওয়ান। যে পুরো যে কোনো সংখ্যার উপর বন্ধ করে পাওয়ার কইতে জিরো থেকে আর সেটা কি হয় ওয়ান। আর বন্ধ বিক্রিয়ার করতে হারকে বন্ধ আমরা করতে ডিএক্স বাই ডিটি দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, ডিটি দ্বারা, কে ইনটু ওয়ান। এইটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, বিক্রিয়ার হারকে আমরা দুই ভাবে প্রকাশ করি, একটা হচ্ছে টি কে মাইনাস এক্স, এটাও বিক্রিয়ার হার ডিটি, অথবা প্লাস ডিএক্স বাই ডিটি। বুঝছো? এই দুটোই কিন্তু বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারকে আমরা এইভাবে, বিক্রিয়ক চিন্তা করলে মাইনাস দিবা, আর যদি উৎপাদ চিন্তা করো তাহলে কি দিবা, প্লাস। তাহলে আমরা এখানে উৎপাদ দিয়ে চিন্তা করছি, বুঝছো? বিক্রিয়ক দিয়ে করতে পারতাম, কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের জন্য, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের জন্য আমি ডিএক্স বাই ডিটি দিব, ঠিক আছে? বা দেখো, তাহলে ডিএক্স গুলো কত আসবে, কে ডিটি, দেখছো? তাহলে ডিএক্স গুলো কি পাইছি, কে ডিটি, এই যে গুণ করে ফেলছি। এখন আমরা কি করবো জানো, এটাকে ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে কে তো ধ্রুবক, এটা ইন্টিগ্রেশন মানে এটা হচ্ছে তোমার ওই যে বাম দিক থেকে এক্স এর রেসপেক্টে, ডান দিক থেকে টি এর রেসপেক্টে অন্তরীকরণ করছে। আর এক্স এর মানটা দেখো, এক্স এর মানটা প্রথমে কত ছিল, ওই দেখো এক্সটা এখানে কিন্তু প্রথমে জিরো ছিল, জিরো থেকে কিন্তু এক্স হয়েছে। আর এখানে কি, টি জিরো থেকে টি হয়েছে। তাহলে আমরা লিমিট ব্যবহার করবো, তো এখানে লিমিট হবে জিরো থেকে এক্স, আর এখানে সময়টা হবে জিরো থেকে কত, টি। ওকে, এখন দেখো কোনো কিছু নাই, ইন্টিগ্রেশন পুরো মেথে পড়বা, কোনো কিছু নাই, এটাকে ওয়ান কে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে সেটা এক্স হবে, কি হবে, এক্স। আপার লিমিট হবে এক্স, লোয়ার লিমিট হবে zero, ঠিক আছে? আবার এখানে কে, কোনো কিছু নাই, মানে টি হবে। আপার লিমিট হচ্ছে তোমার টি, আর লোয়ার লিমিট কত, জিরো। তোমরা যারা ম্যাথমেটিক্স করছো, ইন্টিগ্রেশন যারা করছো তারা এটা বুঝবা। এখন একবার আপার লিমিট মাইনাস এক্স এর জায়গায় এক্স, মাইনাস এক্স এর জায়গায় কত, জিরো, ইকুয়াল টু কে, একবার টি আর একবার কত, জিরো, ঠিক আছে? বা এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু কত, এ। এইটাই হচ্ছে কি জানো, এইটাই হচ্ছে তোমার প্রথম ক্রমবিক্রিয়া হার সমীকরণ, অথবা টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু যে এক্স বাই কে। এটাই হচ্ছে প্রথম ক্রমবিক্রিয়ার হার সমীকরণ। এটাকে আমরা কি বলবো, প্রথম ক্রমবিক্রিয়ার হার সমীকরণ। দেখা যাচ্ছে সবার, হার সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ। এটা একটু চিন্তা করে দেখো যে সময়ের সাথে এক্সটা কিভাবে রিলেটেড, সমানুপাতিক, দেখছো? টাইমের সাথে সমানুপাতিক। ওকে, তাহলে এই যে প্রথম ক্রম বিক্রিয়া কিন্তু পরীক্ষায় আসবে, বুঝছো? প্রথম শূন্য শূন্য ক্রম বিক্রিয়ার হার সমীকরণ। এখন আমরা এটা দেখাইছি, এখন আমরা এটা দেখাই। কোনো প্রশ্ন আছে কিনা বলো? স্যার কে ইন্টু টি মাইনাস জিরো নেই না, টি ইকুয়াল টু জিরো। হ্যাঁ, কে ইন্টু টি মাইনাস জিরো না, টি ইজ ইকুয়াল টু জিরো। কিনা বলো, ও যে এক্স মাইনাস জিরো দিছেন নানি, কোনটা জিরো হইছে? এক্স মাইনাস জিরো ইজ ইকুয়াল টু কে ইন্টু ফরে কি তাহলে লেখছেন? বুঝছি না, কোনটা পাওয়ার বলো? টি মাইনাস জিরো। লাস্টের 2 নম্বর লাইন স্যার। মানে এই যে লাস্টে 2 নম্বর বলতে কিটা, এটা 2 এটা না নম্বর, এটা, 2 নম্বর লাইন। এই যে জি না, এটা লাস্ট। এটা এটা জি না, জি না, একবারে লাস্ট নিচর 2 নম্বর একবার লাইন। লাস্টে কি, এই যে এখানে, এখান থেকে এটা, এই যে এটা টি ইকুয়াল টু, এটা নেই, জয় এটা তো জয় এই ও সমীকরণ থেকে লাইন, লিখছি আর কি, মানে এখানে আমরা টিটাকে আগে লিখছি আর কি, বুঝছো? জয় ও এটাকে লাইনের সাজায় উপর লিখছি লাইন আর কি, স্যার। এটাকে উপর সাজায় লাইন, লিখছি আর কি। উপর লাইন, ও লাইনের উপর লাইন কি তাহলে লেখছেন? আচ্ছা, এক্স তোমাদের মাইনাস সাউন্ড এত জিরো কম শোনা যাচ্ছে কেন, আমি তো বুঝতেছি না কিছু। তোমাদের সাউন্ড আমি খুবই কম শুনতেছি, ঘটনা কি? একটু জোরে কথা বলো। ওকে, টি ইকুয়াল টু, মানে 2 নম্বর সমীকরণ নাকি, এই যে এটা নাকি, এটা বলতো এই লাইনটা, জয় এই লাইনের সমস্যা কি, একবার এক্স এর জায়গায় এক্স, আরেকবার এক্স এর জায়গায় জিরো। এখানে একবার টি এর জায়গায় টি, আর জিরো, টি মাইনাস জিরো আর কি, এটা কোনো এক্স মাইনাস জিরো মানে এক্স, টি মাইনাস জিরো মানে টি, কে তো এখানে আছে, এখন বুঝছো? জয় স্যার। ওকে, তাহলে এটা আমরা কোন ক্রম বিক্রিয়া দেখাইছি বলো তো?
শূন্য কম। শূন্য শূন্য ক্রম ক্রম বিক্রিয়া। বিক্রিয়া। ঠিক আছে, কে তাও বিদা আক্তার, তুমি রেকর্ড করে কি করবা? হ্যাঁ, আমি পরে দিব না, দরকার নাই, এটা বলা হবে। ক্লাস করো, তুমি ক্লাস করো। ঠিক আছে, সমস্যা নাই, ক্লাস করো, পরে চেষ্টা করবো, ক্লাসে থাকো, দরকার নেই। ওকে, এখন আমরা কি পড়াবো জানো? এখন আমরা পড়াবো শূন্য কি বলে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ। সবাই একটু ভালো করে খেয়াল করো। এখন করবো আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ, সিমিলার ওটার মতোই। প্রথম এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে, প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ। ঠিক আছে, প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ। ঠিক আছে, এখন দেখো এইখানে আমরা একটা বিক্রিয়া চিন্তা করি, আমরা একটা রিয়েকশন কে কনসিডার করি। হ্যাঁ, অরেঞ্জ কালার নেই, দেখো মনে করো এ আগের মতোই, এ এ হচ্ছে তোমার বিক্রিয়ক, এখান থেকে একটা উৎপাদ তৈরি হলো। কালিটা কি দেখা যায়? আচ্ছা, কালোতে দেখি। এ হচ্ছে বিক্রিয়ক, এটা উৎপাদ, বুঝছো? এটা হচ্ছে বিক্রিয়ক আগের মতোই, উৎপাদটা মনে করো বি আর কি। এই আগের মতোই প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় কি যখন শূন্য, তাহলে কি হবে? এটা হচ্ছে এ, আর এটা কত হবে? এটা জিরো। মানে প্রাথমিক অবস্থায় এ এর মূল সংখ্যা, বুঝছো? এই এটা হচ্ছে কি এ এর মূল সংখ্যা, এর মূল সংখ্যা। ঠিক আছে, এটা প্রাথমিক অবস্থায় যে টি সময় পড়ে, টি সময় পর এই দেখো এ আছে না, নি এ এর মূল সংখ্যা এক্স পরিমাণ কমে যাবে, আর বি এর মূল সংখ্যা আগের মতোই এক্স পরিমাণ বেড়ে যাবে, বেড়ে যাবে। বুঝছো? বিক্রিয়ক কমে আর উৎপাদ কি হয়? বাড়ে। তাহলে এইটার বিক্রিয়ার হার যদি আমি লিখতে চাই, দেখো আগের মতোই বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার আমরা একবারে একবারে প্রকাশ করে দেয়, এখন আর দরকার নাই। ডিএক্স বাই ডিটি ইকুয়াল কত? কে এ মাইনাস এক্স, এখানে ওয়ান হবে, এখানে কি হবে? ওয়ান। ওয়ান। এখানে ওয়ান দিচ্ছি কেন বলো তো? প্রথম ক্রম বিক্রিয়ার দেয়। রাইট, ভেরি গুড, এই তো ঠিক আছে। যেহেতু এটা প্রথম ক্রম বিক্রিয়া, যেহেতু এটা প্রথম ক্রম বিক্রিয়া, এই জন্য কি দিচ্ছি আমি? এখানে ওয়ান ওয়ান। দিচ্ছি। বা দেখো, বা ডিএক্স ইকুয়াল কত হবে? দেখো ডিএক্স বাই, এই যে ডিএক্স এর নিচে নিয়ে আসবে এ মাইনাস এক্স, বুঝছো? ইন্টিগ্রেশন সুবিধার্থে। আর এখানে দেখবে কে ডিটি, ডিটি। ডিএক্স এর নিচে নিয়ে আসি এ মাইনাস এক্স, আর কে আর ডিটি একসাথে, বুঝছো? এখন এটাকে আমি ইন্টিগ্রেশন করব, এটাকে আমি এখন কি করব? ইন্টিগ্রেশন করবো। দেখো ইন্টিগ্রেশন করি, ডিএক্স বাই এ মাইনাস এক্স কে ডিটি। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করলাম। এখন লিমিট কিন্তু আগের মতো দিবা, জিরো থেকে কত? এক্স, আর এখানে জিরো থেকে কত? টি। আপার লিমিটে কিছুক্ষণ আগে যেভাবে বলছি, ওটার রেসপেক্টে সেম জিনিস। এখন এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন যদি করো, আমি ডিটেলসে যাবো না, এটাকে ইন্টিগ্রেশন করলে আনসার কি আসবে জানো? মাইনাস লন এ মাইনাস এক্স, এখানে আনসারটা আসবে। ওয়ান বাই এ মাইনাস এক্স, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, মাইনাস লন এ মাইনাস এক্স, এটা বুঝাইতে পারবো কিন্তু সময় লাগবে, এটা এটা ম্যাথে শিখবা, ম্যাথে স্যার তোমাকে এটা শিখাবে। ঠিক আছে, তখন দেখো তাহলে আপার লিমিট আছে কত? জিরো। এক্স, লোয়ার লিমিট আছে কত? জিরো। ঠিক আছে, ইকুয়াল টু কে, এখানে আপার লিমিট আছে কত? টি, লোয়ার লিমিট কত? জিরো। জিরো। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করলে কত টি আসবে? লিখে লাই, আপার লিমিট টি, লোয়ার লিমিট কত? জিরো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? এটা কি জি বুঝতে স্যার। পারছো কিনা বলো? ওয়ান বাই এ মাইনাস এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস লন এ মাইনাস এক্স আসবে, কোনো কিছু নাই, মানে শুধু ওয়ান, ওয়ান কে তুমি যদি ইন্টিগ্রেশন করো, তাহলে সেটা টি আসবে আর কি, যদি টি রেসপেক্টে করতেছো। হ্যাঁ, আগের মতোই। এখন মান ব্যবহার করি, একবার আপার লিমিট মাইনাস লন, এই যে এক্স, এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স থেকে এক্স ব্যবহার করবো, মাইনাস, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস দিছো, কিন্তু এই মাইনাসের সাথে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আবার জিরো ব্যবহার করবো, এক্স থেকে কি ব্যবহার করবো? জিরো। তাহলে লন, লন এ হবে এখানে, ইকুয়াল টু, না বুঝলে প্রশ্ন করতে পারো, কে আপার লিমিট টি মাইনাস কত আসবে? জিরো। ঠিক আছে, জাস্ট এটা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করে মান ব্যবহার করতে, জাস্ট অনলি মানটা ব্যবহার করছি। দেখো ফাইনালি কি দাঁড়াবে? লন, এর আগে নিয়ে আসি মাইনাস লন এ মাইনাস এক্স, ঠিক আছে, কে টি। ওকে, বা লন
এ বাই এ মাইনাস এক্স, লন এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কত, কে টি। ঠিক আছে, এটা এই যে লন এম মাইনাস লন এম নিতে পড়ছো, লন এ মাইনাস লন এম, তাই না, লন এম বাই এম আমরা লিখতে পারি। এখান থেকে তুমি যদি টি এর মানটা শুধু বাইর করো ক্যালকুলেশন করে, তাহলে কি হবে, 1/k লন এ বাই কত এ মাইনাস এক্স। এটাই হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ, বুঝছো? এটা পরীক্ষা আসবে, প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ, বুঝছো? এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ। প্রশ্ন কিনা তাহলে স্যার প্রথম হ্যাঁ, ক্রমবিক্রিয়ার হার বের করো, মানে স্যার কোয়েশ্চেনে তাহলে কি তা প্রথম ক্রমবিক্রিয়ার হার বের করো। কথা বোঝা যায় না তোমাদের? জুড়ে কথা বলো, আমি তোমাদের কথা খুবই কম শুনতেছি আর কি। কোয়েকশন কিলা থাকবো স্যার? হ্যাঁ, প্রশ্ন, কোয়েকশন কিলা থাকবো জয়? সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে এটা পরে আসতেছে, যাও। জয়। এটা তো শেষ, মানে আসতে পারে, ধরো প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ বের করো, এভাবে তো আসতে পারে। এখন আমরা প্রথম ক্রম বিক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য আছে, বুঝছো? এটা দেখে এখান থেকে প্রশ্ন আসবে, বৈশিষ্ট্য গুলা, প্রথম ক্রম বিক্রিয়ার যে বৈশিষ্ট্য আছে না, নেই, বৈশিষ্ট্য গুলো দেখো। প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যটা, বিক্রিয়ার শর্ত বলতে পারো, শর্ত বা বৈশিষ্ট্য তুমি যাই বলো আর কি। হ্যাঁ, ঠিক আছে। এটা এক নম্বরটা কি জানো, প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না, বুঝছো? প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না, শেষ হয় না, ঠিক আছে? প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হয় না। আর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, প্রথম ক্রম বিক্রিয়ার এসএসসি কেটা চ্যাপ্টার কত, চ্যাপ্টার 4, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? প্রথম ক্রম বিক্রিয়ার যে অর্ধায়ু, যেটা বুঝছো, অর্ধায়ু, অর্ধায়ু কি একবার বলতেছি, এই দুইটা কিন্তু পরীক্ষা আসবে, বুঝছো? ধরো গতে একটা আসলো আর ঘতে আসবে আরেকটা, বুঝছো? একটা রিয়েকশন দিয়ে গতে একটা, ঘতে একটা, আর খতে আসবে কোনটা, ওই যে শূন্য ক্রম বিক্রিয়ার হার সমীকরণ, বুঝছো নি? খতে 2 মার্কস, এটাতে আসবে 3 মার্কস, এটাতে আসবে 4 মার্কস। ওকে, এইভাবে প্রশ্নটা পরীক্ষা আসবে। এখন আমরা এই যে আমি লিখলাম প্রথম ক্রম বিক্রিয়ার যে বৈশিষ্ট্যটা, এটা তোমাদেরকে বলি, হ্যাঁ, যে প্রথম ক্রম বিক্রিয়া কেন শেষ হয় না, এটা আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখতে চাই। ফার্স্ট অর্ডার রিয়েকশন, প্রথম ক্রম বিক্রিয়া যে শেষ হয় না, বুঝছো? এটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো আর কি, একটু দেখবো। সবাই দেখো, এরকম। প্রথম প্রশ্নটা আনসার দেখাও যে প্রথম ক্রম, তোমরা স্মার্ট বোর্ডে ক্লাস করছিলা সরাসরি? হ্যালো, জি দেখাও না যে প্রথম স্যার, ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না। তোমাদের সাউন্ড যে কেন আমি কম শুনতেছি আমি বুঝতেছি না, তোমাদের সাউন্ড খুবই কম আসছে, খুবই খুবই লো। ওকে, ও, স্টেরিও মিক্স। এখন শোনা যায় কেমন? তোমরা একজনের কথা বলো শুনি। জি হ্যালো, স্যার, শোনা। যে শোনা যায় না? প্রথম ক্রমবিক্রিয়া আচ্ছা, অসুবিধা কখনো নেই, তোমাদের কথাটা একটু কম শোনা যাচ্ছে কেন জানি, বুঝতেছি না। ওকে, দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া আপনার না কখনোই শোনা যায় স্যার। শেষ হয় না, বুঝছো? প্রথম ক্রম বিক্রিয়া যে শেষ হয় না, এটা আমরা দেখতে চাই। এরকম কোন বিক্রিয়া তুমি জীবনে দেখছো নাকি, যে একটা বিক্রিয়া শুরু করলা, একটা বিক্রিয়া যে শুরু করলা, রাহাত, কুচিং এ, কুচিং এ, কুচিং এ আছে, আসো।
দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না, ঠিক আছে? প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না, এটা আমরা একটু দেখাবো, ভালো করে দেখো। এটা এদিকে টাইনা নিয়ে আসে, হ্যাঁ ঠিক আছে। দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হয় না। এটা ক্লাসে কে কে ক্লাস করছো বলো, মনে আছে তোমাদের কিছু? জি স্যার। মনে আছে না? ক্লাসে তো পড়াইছিলাম মনে হয় একদিন, তাই তো? আচ্ছা, জি এরপর একটু দেখাই দেই। আচ্ছা, ধরো আমরা জানি কি, জি আমরা স্যার। জানি আমরা জানি টি ইকুয়াল টু প্রথম ক্রম বিক্রিয়া, এটা দেখছো, কে লন এ বাই কত, এ মাইনাস এক্স, তাই না? আমরা তো এটা জানি নাকি? প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এটা জানি, তাই তো, সমীকরণটা। এখন দেখো, ধরো এ ছিল বিক্রিয়ক, এখান থেকে হচ্ছে উৎপাদ। এ ছিল বিক্রিয়ক, এখান থেকে কি পাইছি? উৎপাদ। দেখো তাহলে ফার্স্টে কিন্তু দেখো, প্রথমে চিন্তা করে দেখো যে এটা প্রথমে ছিল এ, এটা ছিল জিরো, এটা কমে কমে কি হবে, এ মাইনাস এক্স, তাই না? ভালো করে চিন্তা করো, এ কমে এ মাইনাস এক্স, এটা আস্তে আস্তে কমতে কমে একসময় কি হবে জানো, এ মাইনাস এক্স এর মানটা জিরো জিরো হয়ে যাবে আর কি। অর্থাৎ যদি বিক্রিয়া, কোনো একটা বিক্রিয়া যদি শেষ হইতে হয়, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া শেষ হইতে হয়, তাহলে কি হবে? মান তাহলে কমতে কমতে যাচ্ছে আর কি। তার একটা লোক আসছে, রাহাত আইছে। হ্যালো। হইন। হ্যাঁ দেখো, ওই যে একজন স্যার আসছে এই জন্য আর কি, ওকে। দেখো যে আমি কি বলছিলাম, যে এ হচ্ছে বিক্রিয়ক, এটা উৎপাদ। প্রাথমিক অবস্থায় এ এর মূল সংখ্যা হচ্ছে এ, আর উৎপাদ তখন নাই। তাহলে এ আস্তে আস্তে কমে এ মাইনাস এক্স হবে। যদি বিক্রিয়াটা শেষ হইতে হয়, তাহলে আস্তে আস্তে কি হবে, এ মাইনাস এক্স এর মানটা একসময় কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে আর কি। এ মাইনাস এক্স এর মানটা কি হবে, শূন্য হবে। বুঝছো? এখন দেখো, বিক্রিয়া যদি শেষ হইতে হয়, যদি কোনো বিক্রিয়া শেষ হইতে হয়, তাহলে এ মাইনাস এক্স এর মান কত আসবে, শূন্য। এটা কি তোমরা বুঝতে পারছো ম্যাথমেটিক্যালি? ম্যাথমেটিক্যালি যদি কোনো রাসায়নিক বিক্রিয়া শেষ হইতে হয়, তাহলে এম মাইনাস এক্স এর মানে কত আসবে, শূন্য হবে। অর্থাৎ এ ইকুয়াল টু এক্স হবে। দেখো, বিক্রিয়া শেষ হতে হলে, তাহলে হ্যাঁ কি হবে বলো, এ মাইনাস এক্স ইকুয়াল কি হবে, শূন্য হবে, বা এ ইকুয়াল টু কত আসবে, এক্স। এখন তাহলে আমরা সময়টা বের করি, টি এর মান কি আসবে, ওয়ান বাই কে, ওয়ান বাই কে লন। তাহলে দেখো, এ মাইনাস এক্স এর কি ব্যবহার করবা, শূন্য, তাই না? উপরে আছে কত, এ, ওয়ান বাই কে লন এ বাই কত, শূন্য, তাই না? এখন দেখো টি, আমরা তো সময়টা বের করবো নাকি, ওয়ান বাই কে লন, যে কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা তুমি ডিভাইড করো, তাহলে এটা কি হয়, অসীম। অসীম হবে না? এটা কি বুঝতে পারছো? হ্যালো। শিওর। হ্যাঁ, তাহলে লন অসীম মানে কি, এটা অসীম হয়ে যাবে, তাই না? জি আর জি। অসীম দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা কি আসবে, অসীম। এখন দেখো, তাহলে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হওয়ার জন্য আমরা টি সময় ধরছিলাম, টি এর মানটা এখানে কত আসছে, অসীম, তাই অবশ্যই। না? অসীম, দেখছো? তার মানে প্রথম ক্রম বিক্রিয়া ম্যাথমেটিক্যালি যদি শেষ হইতে হয়, তাহলে অসীম সময়ে দরকার। কিন্তু বাস্তবে কি মানুষের পক্ষে অসীম সময়ে পৌঁছা কি সম্ভব? না। সম্ভব না। এই জন্য বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হয় না। কারণ একটা বিক্রিয়া শেষ হবে কিনা, এটা মানে এটা ডিপেন্ড করবে টি এর মানের উপরে। টি এর মান যদি আমরা করো 60 মিনিট হইতো, তাহলে বলতাম যে 60 মিনিট পরে শেষ হয়। কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি দেখছি যে অসীম সময় যদি হয়, তাহলে কি বিক্রিয়া শেষ হবে। এটা কেন বলে দিই, দেখো, মনে করো এ থেকে উৎপাদ, এটা আর একটু ব্যাখ্যা করি। যদি কোনো রিয়েকশনের মাধ্যমে যদি সম্পূর্ণ এ যদি উৎপাদে কনভার্ট হয়ে যায়, বুঝছো, সম্পূর্ণ এ যদি উৎপাদে কনভার্ট হয়ে, তাহলে এ মাইনাস এক্স ইকুয়াল টু এ ইকুয়াল টু এক্স হবে না নি? এ আর এক্স সমান হয়ে যাবে, কারণ সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হবে। সম্পূর্ণ বিক্রিয়ক কিসে কনভার্ট হবে, উৎপাদে। এই জন্য তখন এ আর এক্স ইকুয়াল কিন্তু সমান হয়ে যাবে। এখানে এক্সটা কি, উৎপাদ, এটা কি, বিক্রিয়ক। যদি কোনো রিয়েকশন শেষ হইতে হয়, তাহলে বিক্রিয়ক কিন্তু কমতে কমতে একবার শূন্য চলে আসবে, ঠিক আছে? এবং এ ইকুয়াল টু এক্স হবে আর কি, এই কারণে।
তোমরা কি এটা বুঝতে পারছো? ওকে, তাহলে এই জন্য টি এর মান যেহেতু অসীম আসছে, তাহলে আমরা কি লিখবো দেখছো? তাই মানে আমরা এই কথা বলতে পারি যে প্রথম ক্রমবিক্রিয়া গাণিতিক ভাবে শেষ হইতে অসীম সময়ের প্রয়োজন, কিন্তু বাস্তবে অসীম সময়ে পৌঁছা সম্ভব নয়। ঠিক আছে, এটা লিখবা। প্রথম ক্রমবিক্রিয়া বিক্রিয়া শেষ হতে হলে, কথা বলো না, শেষ হতে হলে অসীম, কথা বলো না, অসীম সময়ের প্রয়োজন। তাসলিমা হ্যাঁ মিউট করো না। কথা বলো না তাসলিমা, কিন্তু বাস্তবে অসীম সময়ে পৌঁছা সম্ভব নয়। অসীম সময়ে পৌঁছা সম্ভব নয়, সম্ভব নয়। তাই বলা হয়, তাই বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া কখনো কখনো শেষ হয় না, বুঝছো? শেষ হয় না। সবাইকে এটা বুঝতে পারছো? তাহলে আমরা শূন্য ক্রম পড়াইলাম আর প্রথম ক্রম পড়াইলাম। প্রথম ক্রম বিক্রিয়া একটা বৈশিষ্ট্য পড়াইছি, আর একটা বৈশিষ্ট্য তোমার বাকি আছে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? ওকে, আমরা কি সেকেন্ডটা কি পড়ে ফেলতাম? শেষ করে লাই, 2 মিনিট লাগবে। ঠিক আছে, শেষ করে ফেলি। ওকে, দেখো সেকেন্ড বৈশিষ্ট্য কি, একজনে বলো সেকেন্ড বৈশিষ্ট্যটা কি? প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু অর্ধায়ু বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। নির্ভরশীল নয়। গুড, এটাও শেষ করে দিই নাকি? দেখো, দেখো, দেখাও যে, এটা কি এইভাবে বলে দেখাও যে টি হাফ ইকুয়াল টু কত, 0.693 বাই কি কে, এটাও বলা যায়। দেখছো, দেখাও যে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কত কে। মানে এইটাই আসলে দেখো যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, দেখছো অর্ধায়ুর যে মানটা, এটা কি এখানে কি এ এর উপর কি ডিপেন্ড করে? এই যে আমরা যে বিক্রিয়া লিখছিলাম এ ইকুয়াল টু উৎপাদ, তাই না? আমরা কিন্তু এভাবে লিখছিলাম, এটা কি আমরা এ ধরছিলাম, এটা কি শূন্য ধরছিলাম না? নেই। তাহলে দেখো টি হাফের যে মানটা, টি হাফের মান এটা কি এর উপর ডিপেন্ড করে? এখানে কিন্তু এ এর নামে কোনো টার্ম আছে নাই। আমরা এইটা যদি প্রমাণ করতে পারি, এইটা যদি এরকম যদি ইকুয়েশনটা প্রমাণ করতে পারি, তাইলে প্রমাণ হয়ে যাবে যে প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, বা এরকম এরকম বলে, বা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, এটা মানে এটা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, বুঝছো? দুই ভাবে কিন্তু আসতে পারে। তাহলে আমরা দেখি, আমরা জানি, দেখো আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা জানি টি কিলো কত, 1/k লন এ বাই কত, এ মাইনাস এক্স না? নেই, আমরা জানি টি ইকুয়াল টু 1/k লন এ বাই এ মাইনাস এক্স। ঠিক আছে, এটা দেখো। এখন যেহেতু বলছি অর্ধেক, মানে কি জানো, মনে করো তুমি প্রথমে প্রথমে মূল সংখ্যা ছিল কত, এ, এটা প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা ছিল এ, হ্যাঁ, কিন্তু মানে করো এর অর্ধেক হইতে, এ আগে ছিল এ, এটার অর্ধেক হবে মানে a/2, এটা হইতে যে সময়টা লাগে এটা কিন্তু অর্ধেক, এটা কিন্তু টি হাফ দ্বারা প্রকাশ করা যায়। কোনো একটা পদার্থ প্রথমে যা ছিল তার অর্ধেক পরিমাণ থাকতে যে সময়টা লাগে আর কি, বা অর্ধেক বিক্রিয়া অংশগ্রহণ করতে যে সময় লাগে, এটা অর্ধায়ু। দেখছো, তাহলে অর্ধায়ুর ক্ষেত্রে আমি কি দিব? অর্ধায়ুর জন্য টি এর জায়গায় ব্যবহার করবো কত, টি হাফ, আর এক্স এর জায়গায় ব্যবহার করবো কত, a/2। এই যে দেখছো অর্ধেক, এই যে এ থেকে a/2 হবে টি সময়ে, এটা কিন্তু টি সময়ে এই ঘটনাটা ঘটবে, বুঝছো? আর সমান না, টি সময়ে এটা হবে, আগে ছিল এ, আর এখন এ মানে a/2 হবে। কোন সময় হবে এটা? হ্যাঁ, অর্ধায়ের জন্য আর কি। ওকে, এই জন্য আমরা টি এর জায়গায় ব্যবহার করবো টি হাফ, আর এক্স এর জায়গায় ব্যবহার করবো এ বাই কত, 2। এখন দেখো টি কত, 1/k লন এ, এ এক্স এর জায়গায় কি ব্যবহার করবা, এ বাই কত, 2। বুঝছো? এখন এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি, দেখো টি কিন্তু কত, 1/k লন, এখানে এ থেকে এ বাই 2 যদি মাইনাস করে দাও তাহলে কি থাকবে, এ বাই কত, 2। এ কাটা যাবে, কাটা গেলে থাকবে কি জানো, 1/k লন 2 থাকবে। দেখছো, এখানে তো টি হাফ, টি এর জায়গায় কি ব্যবহার করবা, টি এর জায়গায় ব্যবহার করবা টি হাফ, এই যে অর্ধেকের জন্য বলছি টি এর জায়গায় টি হাফ, আর এক্স এর জায়গায় কি ব্যবহার করবা, a/2।
তাহলে টি হাফ ইকুয়াল টু 1/k লন, এই যে এখানে এ বাই এ এ কাটা গেছে 2 হবে। এখন লন 2 এর মান কত ক্যালকুলেটর দেখে হিসাব করে দেখতে পারো, কত 0.693, বুঝছো এটা। তার মানে এই যে প্রথম ক্রমবিক্রিয়ার যে অর্ধায়ুটা, অর্ধায়ুটা এটা প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল না, এখানে কিন্তু এ বলতে কোনো টার্ম নাই, এই জন্য এটা প্রমাণ হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো এটা? হ্যালো, এখানে কোনো প্রশ্ন আছে? স্যার বুঝছি, হ্যাঁ, বুঝছি স্যার। ওকে ঠিক আছে, বুঝলে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস অতটুকুই। হ্যাঁ, অতটুকুই, ওকে, থ্যাংক ইউ। স্যার স্যার আমরা হ্যাঁ এক্সামে বলো। স্যার কেমিস্ট্রি সেকেন্ড কোন পেপার কোন আর 1 2 3 টা পড়ি। কোন কোন পার্ট পরীক্ষা আছে সিলেবাস পরীক্ষা?